শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? চলো আজকে দেখা যাক। সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। প্রথমেই ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়ে কিছু ডিশ দিয়েছি আর কি ডিশ ওয়াশারে, যেগুলো ক্লিন করার জন্য অলরেডি হয়ে গেছে ক্লিনটা। দেখা যাক সেগুলো কেমন হচ্ছে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। কিছু বাসনপত্র আমার হেল্পিং হ্যান্ড, যেগুলো দেখো যেগুলো ক্লিন করে দিয়ে গেছে, এগুলো ক্লিন করে দিয়ে গেছে। এবং কিছু ক্রকারিজ আছে যেগুলো হেল্পিং হ্যান্ডকে দেওয়া যায় না, যেগুলো আমাকেই করতে হয়, সেগুলো আমি কিন্তু ডিশওয়াশারই করে নিই। আচ্ছা দেখো, এগুলো ক্লিন করে নিয়েছি আমি। আচ্ছা, পরে আমি সেগুলো বের করে নিয়ে শোকেসে গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখার যেহেতু ব্যাপারটা আছে, আসলে এ ধরনের জিনিসপত্রগুলো জন্য বেশি দরকার হয় আমার ডিশওয়াশারটা, যেগুলো আমাকে করতে হয়, হেল্পিং হ্যান্ডকে আর কি দেওয়া যায় না। তো গতকালকে আমার পারিবারিক কারণে একটা, যাই হোক, আমাদের মানে 5 বোন এবং আমার আম্মা, আমরা সকলে একসঙ্গে হয়েছিলাম এবং জামাইরাও এসেছিল। ছেলে মেয়েদের কারো কারো পরীক্ষা হওয়াতে তারা আসতে পারেনি, আর কেউ কেউ এসেছিল। তো যার জন্য বাসনপত্র একটু বেশি হয়েছিল। তো আমি ডিশওয়াশারে দিয়ে সেগুলো দেখো আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। যেহেতু ডিশওয়াশারে এ ধরনের জিনিসগুলো আর কি, গ্লাসওয়্যার, লাভওয়ালা, এগুলো কিন্তু খুব ভালো ক্লিন হয়। বিশেষ করে গ্লাস, কাচের যেগুলো বোল এবং ডিশগুলো ভালো কিন্তু ক্লিন হয়। তা আমি পরে এগুলো বের করে নিয়ে গুছিয়ে রাখবো। ব্রেকফাস্টে আজকে বানালাম ইপি বা ম্যাগি। ফ্রাই করে নিয়েছি এবং দেখো সঙ্গে আছে চিলি সস এবং টমেটো সস। কারণ সস না দিলে ঠিক ভালো লাগে না, সস দিলে একটা অন্য মাত্রা পাই, খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে বানিয়ে নিলাম রুটি ব্রেকফাস্টের জন্য। এবং ব্রেকফাস্টে রুটি দেখো তোমরা নিশ্চয়ই খুব গোল এবং পাতলা হচ্ছে আর কি। খুব সুন্দর করে রুটিটা বানিয়ে নিলাম এবং দেখো কতগুলো বানিয়েছি, অনেকগুলো রুটি বানিয়েছি। এবং ডোটা দেখো এখনও অনেকটা আছে, সবটাই আর কি বানাবো। তো রুটিটা এমনিতেই হেলদি ব্রেকফাস্টের জন্য, সেই সাথে আর কি আলু ভাজা ভীষণ ভীষণ পছন্দের। 8 থেকে 80 আমার মনে হয় সকলেরই আলু ভাজা ভীষণ পছন্দের, ভালো লাগে খেতে। রুটির সঙ্গে বা লুচি পরোটা সবের সঙ্গে ভীষণ ভালো লাগে আর কি। তো জাস্ট করে নিলাম। তারপরে চলে এলাম কফিতে। কফিটা করলাম। কফিটা প্রধানত শীতকালেই বেশি খাওয়া হয়, তবে গরমের সময় মাঝে মধ্যে খেতে ইচ্ছে হলে তবেই খাই। আদারওয়াইজ ব্ল্যাক কফি কিংবা ব্ল্যাক টি এগুলোই খেয়ে থাকি, কারণ অ্যাসিডিটি, গ্যাস এগুলো বাড়িয়ে দেয় সেহেতু ব্ল্যাকটাই আর কি খাওয়া হয়। আর মাঝে মধ্যে কখনো ইচ্ছে করলে আর কি একটু বানিয়ে নিলাম। তো আমার ছেলের এবং হাজব্যান্ডের জন্য আর কি বানানো হলো ব্রেকফাস্টে আর কি। তো তোমরা বন্ধুরা কে কে পছন্দ করো আমার মতো? আমি অবশ্য কফিটা একটু স্ট্রং পছন্দ করি, যার জন্য একটু পরিমাণটা একটু বেশি দিই, কফির পরিমাণটা একটু অনেকটাই বেশি দিই। আমার স্ট্রং কফি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এবং চিনিটা কম। আর তাছাড়া আমি 2 থেকে 3 বছর মানে চিনি খাওয়া একদমই বাদ দিয়ে দিয়েছি, চিনিটা খাই না। প্রায় 3 বছর থেকে আর কি চিনিটা আমি খাই না।
মানে বিশেষ করে আর কি চা বা কফিতে অ্যাভয়েড করি। যেহেতু অন্যান্য সমস্যাগুলো আছে, সুগারের ব্যাপারটা নিয়ে একটু যেহেতু চিন্তিত থাকি, সেহেতু একটু অ্যাভয়েড করে চলি। তবে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধে হয় না একদমই, এবং ভালো লাগে ভীষণ। কারণ চিনি দেওয়ার পরে, মিষ্টি দেওয়ার পরে বরং খেতে যেন অতটা ভালোও লাগে না, চিনি ছাড়া কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এখানে আমার ছেলের এবং হাজব্যান্ডের কফিটা হচ্ছে। ছেলেও পছন্দ করে ভীষণ কফি খেতে, মেয়েও পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করে, যেহেতু তার অ্যাসিডিটিটা একটু বেশি এবং ইদানিং একটু আলসার সমস্যাটা হয়েছে, যার ফলে একটু কম পছন্দ করে আর কি খেতে। এখন দেখো কফিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা কে কে আমার মতো কফি পছন্দ করো খেতে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। যেহেতু তোমাদের বললাম বোন এবং আম্মা এসেছিলেন এবং বোন জামাইরা, তো বিকেলে ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করা হয়েছিল, 2টো পিৎজা অর্ডার করা হয়েছিল লার্জ সাইজ। তো বিকেলবেলায় আমরা টিফিনে আর কি পিৎজা খাওয়া হলো। খুব সুন্দর পিৎজা, এটা চিজ এবং চিকেন পিৎজা যেটা, সেটা অর্ডার করা হয়েছিল। তো দুটো যেহেতু লার্জ সাইজ, প্রথমে একটা বের করলাম আর কি, তারপরে সেটা সার্ভ করার পর আবার আরও একটা আর কি ওপেন করলাম। তো পিৎজা সাধারণত ভালো লাগে ভীষণই খেতে, এবং মাঝে মধ্যে অর্ডার করা হয় আর কি খাওয়ার জন্য, এবং ছেলের তো ভীষণ পছন্দের। আর সেই সাথে আমার আম্মা 5 মেয়ের জন্য নিয়ে এসেছিল 10 কিলো বা 12 কিলো সম্ভবত দই। এই দইটা দেখো আমাদের এখানের একটা বিখ্যাত দই, যেটাকে ঝুড়ি দই বলা হয়। তোমরা আশা করছি সকলেই বুঝতে পারবে, কারণ এটা ঝুড়ির মধ্যে দইটা, এটা কিন্তু কোনো মাটির ভাঁড়ের মধ্যে নেই, ঝুড়ির মধ্যে আছে আর কি, এবং জমাটি ভীষণ, আর টেস্টি বেস্ট, দুর্দান্ত টেস্ট। এটা ভীষণ ভালো। এটা আমরা তো নস্টালজিক হয়ে পড়ি আর কি, কারণ বাপি থাকাকালীন আমাদের খাওয়াতেন, এবং আম্মা যেহেতু আমরা বোনেরা সকলে একসাথে মিলিত হলাম, আম্মা সকলের জন্যই নিয়ে এসেছিল। এটা আমাদের 5 বোনের জন্য ছিল আর কি 5টা এরকম ঝুড়ি, এবং আমার বোনের হাজব্যান্ড যেহেতু উচ্চ মাধ্যমিক স্কুলের হেডমাস্টার মশাই, উনি আর কি ওনার টিচারদের স্কুলে খাওয়াবেন বলে মানে আরও 4 কিলো বা সম্ভবত 4 কিলো বা 5 কিলো আর কি এক্সট্রা নিয়ে গেছিলেন টিচারদের খাওয়ানোর জন্য। যেহেতু দইটা ভীষণই ভালো, ভীষণ ভালো, মানে একটু খেলে ঠিক মন করবে না, মনে হবে আরও খাই ব্যাপারটা আর কি। তো আমাদের তো ভীষণই পছন্দের, অনেকবার অলরেডি খাওয়া হয়ে গেছে। সবারগুলো ততক্ষণ ফ্রিজেই ছিল আর কি, জাস্ট 2টো বের করে আমরা যেহেতু লাঞ্চ করলাম সকলে, এবং লাঞ্চ করার পরে এটা সকলে মিলে আর কি খাওয়া হলো। পড়ে যাচ্ছে অংশ, বাকিগুলো ফ্রিজে রাখা আছে। মাংসটা আম্মা নিয়ে এসেছে, ফ্রিজে রাখা ছিল, জাস্ট একটু গরম করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। তো যেহেতু ফ্রিজে ছিল, একটু ভালো করে গরমটা করতে হবে। মাংসটা দেখেই মনে হচ্ছে আমার রান্নাটা দুর্দান্ত হয়েছে। আমি এখন ব্রেকফাস্টে রুটির সঙ্গে এটা সার্ভ করে দেব। খুব সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মাংসটা কিন্তু দারুণ হয়েছে রান্না, আর আম্মার হাতের রান্না সত্যি কিন্তু একদম মধুর। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়, মায়ের হাতের রান্না। তো আমার আম্মার রান্না আমি বলছি স্পেশালি কিন্তু দুর্দান্ত হয়।